আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা সৈয়দি চিকিৎসার চ্যানেলটি দেখছেন আর নতুন যারা দেখছেন তিনাদেরকে বলবো আপনারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দিন। তাড়াতাড়ি করে আপনাদেরকে আমি সম্মুখে খুব মেহনত করে আমি ভিডিও করছি যাতে আমার দ্বারাই পুরো মানুষ সুস্থ থাকে, ভালো থাকে এবং খুশিতে থাকে। আজকে আমরা জানবো যে আমাদের অধিকাংশ মানুষ যারা আছে দেখবেন পাশে থাকলে কথা বললে তাদের মুখ থেকে দুর্গন্ধ বেরিয়ে আসে। এমন দুর্গন্ধ কি মানে পাশে দাঁড়ানো টিকা যায় না। বাসে হোক, ট্রেনে হোক, কোনো অনুষ্ঠানে হোক, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত অনেক মানুষ আছে যারা চিন্তায় আছে যে মুখের দুর্গন্ধ কী করে দূর করা যায় বা মুখের দুর্গন্ধ কেন আমাদের হচ্ছে। যেনাদের হয়নি তিনাদেরকেও বলছি আমাদের মুখের দুর্গন্ধ কেন, কি বিষয় নিয়ে হয়। কিন্তু আমরা যদি সচেতন যদি না থাকি আগে থেকে, তাহলে আগামী দিনে আমাদেরও যাদের গন্ধ হচ্ছে না আগামী দিনেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদের দ্বারা এই ভিডিও দ্বারা আপনাকে সর্বপ্রথম বলতে চাই যে কেন মুখ আমাদের দুর্গন্ধ করে। আমাদের যেটা সবথেকে মূল কারণ হচ্ছে আজ আমাদের মুখ আমরা পরিষ্কার করে রাখি না। মুখ আমাদের পরিষ্কার করে রাখি না, এই জন্য কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ তৈরি হয়। যেমন আপনাদেরকে বলি, আমরা বিভিন্ন প্রকারের খাবার খাই, ফুড জাতীয় খাবার খাই, বাড়ির ভাত রুটি ইত্যাদি কথাই বলা যায়। সব রকমের কিন্তু আমরা খাবার খাই, কিন্তু খাবার খাওয়ার পরে আমাদের যে খাবার কণাগুলো আছে সেগুলো কিন্তু দাঁতের মধ্যে প্রবেশ করে যায়, ঢুকে যায়। কিন্তু ওই খাবার দীর্ঘক্ষণ ভিতরে থাকার কারণে, সময় অতিবাহিত হওয়ার কারণে ওই খাবারটা একটা ব্যাকটেরিয়া তৈরি হয়। তো এই ব্যাকটেরিয়া তৈরি হওয়ার কারণে সেখান থেকে দুর্গন্ধ তৈরি হয়। তো এই দুর্গন্ধ দীর্ঘক্ষণ যদি আমাদের থাকে, ব্যাকটেরিয়া ঠিক সময় যদি আমরা পরিষ্কার না করি, তাহলে এটা কিন্তু একটা দুর্গন্ধ তৈরি হতেই থাকে। দ্বিতীয় যেটা কারণ আমাদের মুখ দুর্গন্ধ হওয়ার কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে যেটা যে আমরা এই যে জিভাটাকে আমরা পরিষ্কার আমরা করি না। খাবার পরে যে কোনো আমরা খাবার খাই না, খাবার খাওয়ানোর পর কিন্তু আমরা এই জিভাটাকে পরিষ্কার করি না। এই জিভাকে পরিষ্কার না করার কারণে জিভ থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়, আর এই জিভ থেকে ব্যাকটেরিয়া তৈরি হওয়াতে দুর্গন্ধ তৈরি হয়। আশা করছি বুঝতে পেরেছেন। তৃতীয় যেটা কারণ হচ্ছে আমাদের মুখ দুর্গন্ধ হওয়ার কারণ, সেটা হচ্ছে যে আমাদের মুখ যে লালা রস যেটা তৈরি হয়, সেটা যাদের কম তৈরি হয়, যাদের শুকিয়ে যায়, কথা বলতে গিয়ে মুখের লালা রস তৈরি হয় না, ওই মুখের রস শুকানোর কারণে ব্যাকটেরিয়া তৈরি হয়। মুখ শুকিয়ে যাচ্ছে, আপনার ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। ওই ব্যাকটেরিয়া তৈরি হওয়ার কারণে কিন্তু আপনার মুখ বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি। 4 নম্বর যেটা কারণ হচ্ছে যে আমরা পানি যেটা আমরা পান করি, সেই পানি কম যারা পান করেন, অতিরিক্ত পানি কম পান করেন, ওই পানি কম করার কারণে কিন্তু আপনার মুখের দুর্গন্ধ তৈরি হয়। 5 নম্বর যেটা আপনাকে বলবো, যেটা আমাদের মুখের দুর্গন্ধ হয় কারণ হচ্ছে যে আমাদের এই যে দাঁত দেখতে আছেন, দাঁত, এই দাঁতগুলো যে মাড়িগুলো আছে, প্রত্যেকটা দাঁতে কিন্তু মাড়ি আছে। ওই মাড়িতে আমরা
খাওয়ার পরে যদি সঠিক সময় যদি আমরা পরিষ্কার করে যদি না রাখি, সেই খাবারগুলো মাটিতে জমে 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 একটা পাথর তৈরি হয়। আর ওই পাথর তৈরিটাও দীর্ঘ সময় একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, আর ওই পাথর জমে থাকে দাঁতের গড়ায় গড়ায় এবং দাঁতকে নষ্ট করে, দাঁতকেও পচিয়ে দেয়। সেই থেকেও কিন্তু দুর্গন্ধ তৈরি হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়। তারপরে যে কারণ 6 নম্বর, যেটা কারণ হচ্ছে যে আমার মুখে দুর্গন্ধ, আমরা অনেক সময় রাত্রেবেলায় ঘুমাই, অনেক মুখ হাঁ করে ঘুমাই। তো এতে কি হয়, মুখে লালা রস তৈরি হয় না। দ্বিতীয় করতে চাই, মুখ হাঁ করে ঘুমাচ্ছেন, আপনার বাইরের বাতাসে মুখ শুকিয়ে যাচ্ছে। এই যে দীর্ঘক্ষণ আপনার মুখ খোলা থাকার কারণে সেখানে ব্যাকটেরিয়া তৈরি হয় আর মুখ শুকিয়ে থাকে, এতেও কিন্তু আপনার মুখ দুর্গন্ধ তৈরি হয়, বাড়ে। 7 নম্বর যেটা আমাদের সমস্যা, যে দুর্গন্ধ হওয়ার কারণ, যে আমাদের যিনাদের গ্যাস সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, তারপরে কি বলা যায় ভুলে যাচ্ছে, গ্যাস, লিভার, হ্যাঁ গ্যাস্ট্রিকের সমস্যা, লিভারের সমস্যা যেনাদের আছে, তারপরে হজম ঠিকঠাক হচ্ছে না, তাদেরও কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু মুখ গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, মুখ দুর্গন্ধ তৈরি হয়। আমরা জানলাম যে কি কি কারণে মুখ দুর্গন্ধ তৈরি হয়। যদি আমরা এই 7টি টিপসকে যদি আমরা সচেতন না করি, খেয়াল না রাখি, তো ভালো মানুষ আগামী দিন মুখের গন্ধ হওয়া স্বাভাবিক। আর মুখ আমাদেরকে এমন পরিষ্কার রাখতে হবে যাতে মানুষের পাশে দাঁড়া যায়, স্বামী স্ত্রীর সঙ্গে কথা ঠিকভাবে বলা যায়। অনেকে আছে, এটা বাস্তব আমি কথা বলছি, যেনাদের স্বামী স্ত্রী আছেন, স্বামীর যদি মুখ দুর্গন্ধ যদি হয়, তো স্ত্রী কিন্তু মুখের কিন্তু মানে আদর করা, কুমো খাওয়া, কিস করা, এগুলো কিন্তু হয় না। আর যদি স্ত্রী যদি মুখে দুর্গন্ধ থাকে আর স্বামী যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তো সেই স্বামী স্ত্রীর কাছে কিন্তু চুমু খাওয়া, কিস করা, এর থেকে এড়িয়ে চলে। তো যাদের মুখ পরিষ্কার, সব কিছু পরিষ্কার, মানুষকে সমাজে ভালো, কথা বলতেও ভালো। আর মুখের দুর্গন্ধ সব থেকে বিচ্ছিরি, কথা বলতে পাশে মানুষ কথা বলতে এনার্জি হারিয়ে যাবে, গন্ধতে, তারপর দূরে সরে যাবে। তো এবার আমরা জানব যে ঘরোয়া উপায় আপনাদেরকে বলে দেয় আগামী দিন। আর যেনাদের হচ্ছে, আপনারা যদি এই প্রসেস টিপসগুলো নিতে পারেন, তাহলে আগামী দিন বন্ধ করেছে ইনশাআল্লাহ ছেড়ে যাবে। প্রথমত আপনার কাজ করতে হবে কি, 1 নম্বর, বাড়িতে 2 বার আপনাকে ব্রাশ করতে হবে। যে আপনি নিমের ব্রাশ করুন, চাই কলগেটের ব্রাশ করুন, আপনি যেটা আপনি বাড়িতে ব্যবহার করেন না কেন, সবথেকে বেস্ট হচ্ছে নিম। দাঁতন খুব ভালো সুন্নাতে রসুল, এটা ব্যবহার করতে পারেন। দাঁতের সব কিছু গোড়া এবং দাঁত পরিষ্কার হয় এবং দাঁত চকচকাও করে। তো এবার আপনাদেরকে যেটা বলতেছিলাম কি, 2 বার ব্রাশ করুন, যে কোনো সকালবেলা উঠে এবং রাত্রে ঘুমানোর আগে। কিন্তু আমরা রাত্রে যে সমস্ত খাবার খাই, সেটাকে যদি ঘুমানোর পূর্বেই যদি আমরা ব্রাশ করে নিই, পরিষ্কার করে নিই, তাহলে আমাদের ব্যাকটেরিয়া তৈরি হবে না। সবথেকে আমাদের যেটা ব্যাকটেরিয়া বেশি তৈরি হয়, সেটা রাত্রে খাবার ঘুমানোর সময়, ঠিক আছে? তো এটা আপনি ব্রাশ করে ঘুমান, দেখবেন নিজেকেই আপনার মডিফাই লাগবে, ভালো লাগবে সকালবেলায়, দাঁত অলরেডি পরিষ্কার আছে। তো আপনি যদি রাত্রে যদি পরিষ্কার করে যদি ঘুমানো, সকালবেলা যে আবার যদি পরিষ্কার করেন, তো পরিষ্কার হলে কেমন চকচক করে, আমাকে দুর্গন্ধ অটোমেটিক পালিয়ে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারেন। যেমন আপনি গরম পানিতে হালকা একটু লবণ ছিটিয়ে দিন, আর কুলকুচি করুন যাদের অতিরিক্ত দুর্গন্ধ আছে। এতে কি হবে, আপনার ভিতরে যা জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়া যেগুলো আছে, সেগুলো কিন্তু গরম পানির নাড়াতে কিন্তু ব্যাকটেরিয়া গেলে জীবাণুগুলো সরে যাবে, দূর হয়ে যাবে। তৃতীয় যেটা টিপস যেটা আছে, যাদের মুখ দুর্গন্ধ করছে, পারেন আপনারা কী করতে পারেন, তুলসী পাতা, পুদিনার পাতা এবং লবঙ্গ
নিয়মিত যদি একটু মানে মুখে যদি নিয়ে থাকেন, তাহলে এতেও কিন্তু আপনার মুখ দুর্গন্ধ হারিয়ে যেতে পারে। 4 নম্বর টিপস হচ্ছে যে আপনি বাড়িতে অতিরিক্ত আপনাকে জল পান করতে হবে। অতিরিক্ত আপনাকে বাড়িতে কিন্তু জল পান করতে হবে। এতে জল পান করলে কী হবে, আপনার লালা রস যেটা তৈরি হয় সেটা কিন্তু মানে কমতি হওয়ার কারণে কিন্তু মুখ শুকিয়ে যায়। মুখ শুকিয়ে থাকার কারণে আমাদের মুখ দুর্গন্ধ হয়। এতে যদি আপনি অতিরিক্ত যদি জল পান করেন, তাহলে মুখের লালা রস হওয়ার সম্ভাবনা বেশি আছে।